হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে 2D অ্যানিমেশনের সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই দুটো টুলসের ব্যবহার আজকে দেখাবো। ঠিক আছে, এই দুটো টুলসের ব্যবহার, এই এই টুলসের ব্যবহার, ঠিক আছে, আর এই টুলসটার ব্যবহার। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি এখানে একটা শেপ ড্র করছি। শেপ ড্র করার পরে সবার প্রথম যে এইখানে যে প্রথম টুলসটা আছে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম টুল কী করছে দেখো, যেই মুহূর্তে আমি এটাকে সিলেক্ট করছি, দেখো এখানে চারপাশে একটা বক্স আসছে, যেই বক্সটাকে বলা হয় বাউন্ডিং বক্স। এই বক্সটা কি করে, অবজেক্টটাকে ড্র্যাগ করে, স্ট্রেচ করছে। যদি শিফট প্রেস করি দেখো ইকুয়ালি স্ট্রেচ করছে, ঠিক আছে। আবার যদি কোণা থেকে নর্মাল শিফট ছেড়ে করি তাও স্ট্রেচ করছে। আবার ঠিক এই কোণায় নিয়ে গেলে দেখো এটা রোটেটও করছে। আবার শুধু তাই না, যেই মুহূর্তে দেখো আমি এই সাইডে, এই যে এখন সিলেক্ট করলাম, করার পর এই সাইডে গেলাম, দেখো এটাকে স্কিউ করছে, মানে পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে চেঞ্জ করছে। আবার তাই না, যদি সেন্টার পয়েন্টটাকে আমি সরিয়ে দিই বা যেখানে রাখি, তাহলে যদি এখান থেকে করি দেখো সেন্টার পয়েন্ট দিয়েও রোটেট হচ্ছে। আবার সেন্টার পয়েন্টটাকে বেস করেও ছোট বড় হচ্ছে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ফ্রি ট্রান্সফর্ম টুলের কাজ। এরপরে হচ্ছে যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। দেখো গ্রেডিয়েন্ট টুল ক্লিক করার পরে গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই হচ্ছে না। তার জন্য কী করতে হবে, সর্বপ্রথম সিলেকশন টুলে গিয়ে এই অবজেক্টটাকে আগে সিলেক্ট করব। তারপরে এই যে ফিল কালার অ্যান্ড স্ট্রোক কালার, যেটা ফিল কালার বলে এটাকে স্ট্রোক কালার বলে, ফিল কালারে গিয়ে আগে ডিফল্ট একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো যেই মুহূর্তে গ্রেডিয়েন্ট টুলটা ক্লিক করছি, দেখো এবার যেই মুহূর্তে সিলেক্ট করব, দেখো গ্রেডিয়েন্ট টুলটা অ্যাক্টিভেট হলো এবং কি করছে দেখো অবজেক্টটার মধ্যে গ্রেডিয়েন্টটা ড্র্যাগ করছে কালারটাকে। এবং এইখান থেকে যদি আমি এইটাকে আবার করি, দেখো দেখতে পাচ্ছ গ্রেডিয়েন্টের কালারটাকে থোড়া একটুখানি চেঞ্জ করছে। আবার যদি এখান থেকে ছোট বড় করতে চাই, এখান থেকে আমরা ছোট বড় করতে পারি। আবার এখান থেকেও যদি রোটেট করি, এখান থেকেও রোটেট করতে পারি, ঠিক আছে। শুধু এই গ্রেডিয়েন্ট টুলের ওপর পরবর্তীকালে একটা আলাদা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে। তো এর পরের টুলটার নাম হচ্ছে দেখো 3D রোটেশন টুল। যেই মুহূর্তে 3D রোটেশন টুলে ক্লিক করছি, দেখো 3D রোটেশন টুল অ্যাক্টিভেট হচ্ছে না, কারণ ঠিক আছে 3D রোটেশন টুলের জন্য কি করব, অবজেক্টটা প্রথমে সিলেকশন টুল দিয়ে অবজেক্টটাকে সিলেক্ট করব। 3D রোটেশন টুলে ক্লিক করছি, দেখো টুলটা অ্যাক্টিভেট হচ্ছে না। কি করতে হবে, এটাকে সিম্বলে কনভার্ট করতে হবে। তাহলে কি করছি দেখো, মডিফাইতে গেলাম, কনভার্ট টু সিম্বলে করা, বা যেই মুহূর্তে দেখো এখানে মুভি ক্লিপ, বাটন অ্যান্ড গ্রাফিক্স আছে। তো এই বাটন অপশানটা আমাদের কাজে লাগে না, আমাদের গ্রাফিক্স অ্যান্ড মুভি ক্লিপই কাজে লাগে। তো মুভি ক্লিপে ক্লিক করার পর যেই মুহূর্তে ওকে করলাম, দেখো 3D রোটেশন টুলটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবং তুমি শুধু তাই না, তুমি যেই মুহূর্তে এটাকে আমি ঘোরাতে চাইছি বা এখান থেকে ঘোরাতে, দেখো 3D রোটেশনভাবে এটা ঘুরছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আবার এবার যদি আমি এটাকে কি করছি, যেই মুহূর্তে আমি এরপরে 3D ট্রান্সলেশন টুলে যাচ্ছি, দেখো ওয়াই অ্যাক্সেস, এক্স অ্যাক্সেস আর মিডিল দিয়ে জুম হচ্ছে, তাহলে জেড অ্যাক্সেস যেটাকে বলা হয় XYZ, ঠিক আছে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা 3D রোটেশন টুল অ্যান্ড 3D ট্রান্সলেশন টুল বুঝতে পেরেছ। সবসময় মাথায় রাখবে 3D রোটেশন টুল বা ট্রান্সলেশন টুল ইউজ করতে গেলে তোমাকে মডিফাইতে গিয়ে, কনভার্ট টু সিম্বলে গিয়ে এখান থেকে মুভি ক্লিপস ওকে করতে হবে, নাহলে কিন্তু এই টুলটা অ্যাক্টিভেট হবে না। এবার আমি কি করছি দেখো, একটু Ctrl Z মেরে দিই। তো Ctrl Z মারার পরে এরপরে হচ্ছে আমরা দেখো এখানে কি করলাম, এরপর হচ্ছে ল্যাশো টুল। ল্যাশো টুল কী করছে দেখো, ফটোশপে ল্যাশো টুলের মতো যেইটুকুনি জায়গা সিলেক্ট করবে, সিলেক্ট হয়ে গেলো, ডিলিট চাইলে ডিলিট। আবার এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর তুমি যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাও, দেখো এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে। তাহলে আশা করি বন্ধুরা তোমরা ল্যাশো টুল বুঝতে পেরেছো। এর পরের টুলটার নাম হচ্ছে পলিগোনাল টুল। পলিগোনাল টুল কী করছে দেখো, ক্লিক করে করে অনেকটা ফটোশপের মতোই, ঠিক আছে, দেখতে পাচ্ছ, জাস্ট ক্লিক, এই যে এখানে একটা ডবল ক্লিক, সিলেক্ট হয়ে গেল। আবার এখান থেকে তুমি যদি কালার চেঞ্জ করো, ঠিক আছে, এখান থেকে তুমি যদি কালার চেঞ্জ করো, আবার চেঞ্জ হয়ে গেল। আর সিলেকশন টুল দিয়ে কী করছো দেখো, এখান থেকে শেপ চেঞ্জ করতে পারছো, সেমই প্রসেস, আলাদা কিছু নেই, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা পলিগন আর ল্যাশো টুল অবধি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে ম্যাগনেটিক ল্যাশো টুল থেকে পরবর্তী টেক্সট টুল অবধি, এই যে টেক্সট টুল অবধি আমরা তোমাদেরকে দেখাবো। তো যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার টুলস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।